আমি শিক্ষক হিসাবে আমার ছাত্র কিভাবে আমি তালিম দিব, তরবিয়ত দিব, রহমতের নবী সুন্দর আদর্শ আছে, ওইভাবে যদি আমি না চালাই জুলুম হবে। ছাত্র অন্যায় করছে, একটা ধমকের, খুব খেয়াল করেন, ছাত্র অপরাধ করেছে শুধু একটা ধমক দেওয়ার মতো, বেতের বাড়ি দেওয়া জুলুম। আবার বেতের বাড়ির মতো অন্যায় করছে, কয় বেতের বাড়ি? একটা। একটা যে দিবা তার ওজন হবে কত? বড় কঠিন। ছাত্র অন্যায় করছে, একটা বেতের বাড়ি খাওয়ার মতো অন্যায়, তো বেতের বাড়িটা যে দিবা, বেতের বাড়িটার ওজন কত হবে? 5 কেজি, 1 কেজি, আধা কেজি? বড় কঠিন। ছাত্র যদি বেতের বাড়ির অবস্থা হয় মাত্র 10 গ্রাম, আমি যদি আধা কেজি ওজনের একটা বাড়ি মারি, জুলুম। ছাত্র অপরাধ করেছে, আধা কেজি ওজনের একটা বাড়ি খাবে, 1 কেজি বড় বোঝা নিয়ে যদি জোরে বাড়ি মারি, জুলুম। আবার সেই বাড়িটা ভাই, সেই থাপ্পড়টা আল্লাহর বানানো চেহারার মধ্যে দেওয়া যাবে না, দিলে জুলুম। কারণ কোন ব্যক্তির চেহারা আঘাত করা যাবে না, জায়েজ নাই, হারাম। স্ত্রীকে শাসন করো, চেহারার মধ্যে আঘাত করবা না, হারাম। সন্তানকে শাসন করো, চেহারায় আঘাত করবা না, হারাম। ছাত্রকে শাসন করো, চেহারায় আঘাত করবা না, হারাম। বুঝেননি কথা? হরকে দারত খৌফে হক দর্দিন মাদারম জান্নাতুল মাওয়াদ হাদউ রামাকাম। কর্মচারী আছে অনেক, মালিকের ঘরে মহিলা কাজ করে, ছেলেরা কাজ করে, দোকানে কর্মচারী আছে না? অন্যায় করছে একটা ধমকে, তাকে একটা গালি দিছো, জুলুম। অন্যায় করছে একটা বেতের বাড়ির 2 বেতের বাড়ি দিছো, জুলুম। জান্নাত পাওয়া খুবই সহজ, আবার খুবই কঠিন। আল্লাহর হুকুম মতো চললে, নবীর আদর্শ মেনে চললে কোনো বিপদ নাই। অজান্তে 2-1টা হয়ে গেলে আল্লাহ অগ্রিম ক্ষমা করে দিবেন, এটা মুহাম্মদের উম্মত হিসাবে ফ্যাসিলিটি, এটা অন্য কোন নবীর উম্মতের নাই। এই কষ্ট হইতেছে আপনাদের? ভাইরা আমার, স্বামী আর স্ত্রী মুহাব্বতের আলোচনা করতে গিয়া স্ত্রী বলতেছে, স্বামী আমার, আমাকে কেমন ভালোবাসো? মনে আছে না? নুজহাতুল মাজালিস নামক কিতাবে ধৈর্যের বয়ানে ঘটনাটা আছে। 2-1টা কিসসা কাহিনী না শুনাইলে হয়? এই কথা বল না কেন? কারণ আপনারা তো বাংলাদেশে আমার নিয়ে নাচানাচি কম করে না। হাফিজুর রহমান তো কিসসা কাহিনীর ওয়াজ করে, কি হবে তার ওয়াজ শুনে? এরকম বলনাওয়ালা আশিক রাসূল নাই? এই মেসেজ দিয়ে জাতিকে কি বুঝাইতে চাও? যে আমরা কিচ্ছা কাহিনী ওয়াজ করি না, তো তুমি কোন জগতের ওয়াজ করো? পৃথিবীতে শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন। আলেম ওলামারা খুব হুঁশ থাকলে বলেন, ভুল হলে এখানে ধরাই দিবেন, কানে ধরে উঠবস করবো। তুফান তো জীবনটার উপরে কম যায় নাই। মায়ের পেট থেকে আসছি এমন অবস্থায় যে ঘরে খানা নেই, কষ্ট সেখান থেকে শুরু। কাপড় দিতে পারে না, মশারি দিতে পারে না, 3 জন মানুষ শুনতে যেই পরিমাণ জায়গা, ঠিক অতটুকু একটা ঘর, খেজুর পাতার উপরে ছাউনি। আমার মনে আছে এগুলো, খেজুর পাতার ছাউনি আর পাটখড়ি আছে না, খড়ি দিয়ে 4 বেড়া, আমাদের দেশে বেড়া কয়, কি কয়? ভিতরে জায়গা শুধু আব্বা আম্মা আর আমি, বাচ্চা। সেখান থেকে আসলো আবার লেখাপড়ার জীবনের কষ্ট, সেখান থেকে ময়দানে নামছে আবার আরেক জ্বালা, ভিতরের জ্বালা, বাইরের জ্বালা, আমার বউ নিয়া, মাইয়া বলা নিয়া, জ্বালাইতে আর কম জ্বালাই না। কিন্তু মা বাবার দোয়া আছে, আর আলেম ওলামা পীর বুজুর্গের নেক দোয়া আছে বিদায় সব মাস্তান কাইটিয়া শুয়ে দিছে। আর আমি বান্দা এখনো আল্লাহর মহব্বতে সম্মানের সাথে বসে আছি, আলহামদুলিল্লাহ।
কিচ্ছা কাহিনী শ্রেষ্ঠ কিতাবের নাম কোরআন শরীফ। তুমি জাতিকে কেন বলো কিচ্ছা কাহিনীর ওয়াজ করি না? 2000 আয়াত আছে শুধু কিচ্ছা কাহিনী, কিচ্ছা কাহিনী। কোরআন শরীফ দাও, আমি ধরে ধরে দেখাই দেই। কয় হাজার আয়াতে আছে কিচ্ছা কাহিনী? তোমার খবর আছে তলা। এবার আলেমরা একটু আমাকে বুঝাই দিবেন খালি ইশারা দিয়ে। কোরআন শরীফে গরুর কিচ্ছা নাই, বাঘের কিচ্ছা নাই, ব্যাঙের কিচ্ছা নাই, মাছির কিচ্ছা নাই, মশার কিচ্ছা নাই, হাতির কিচ্ছা নাই। কেন বলে এই নিমক হারামরা কিচ্ছা কাহিনী বলি না? দ্বিতীয় শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনী কিতাবের নাম হাদিস। হ্যাঁ, এখন তোমার একটা প্রশ্ন, যারা অতি চালাক বলবো আমরা তো এটি বলি না, তো কি বলছো? ওই যে তোমরা পিরাউলিয়ার কথা কও, বাপ দাদার ঘটনা কও, এটি বলছি। হ্যাঁ, আমরা বাপ দাদার ঘটনা বলি। আমাকে বাপ দাদারা এমন যাদের ঘটনা শুনাইলে মানুষ কাঁদে, নামাজি হয়। চরমনায় সৈয়দ সাহেব রহমাতুল্লাহ আলাইহি তার পীর, উজানি খান ইব্রাহিম তার পীর, ভারতের রশিদ আহমদ গাঙ্গুহি তার পীর, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি তার পীর, নূর মোহাম্মদ জানজানাবি। কে রশিদ আহমদ গাঙ্গুহি জানো? 22 বছর পরে একবার তাকবীর উলা ছুটে গেছে, এমন কাঁদা কাঁদছেন, সন্তান মরণেও এত কাঁদেন না। আমরা এদের কাহিনী বলি, আমরা তো সোনাবন্ধের গান গাই না। বাপদাদাটা বলতে পারবা না, কারণ তোমার বাপদাদার কথা বললেও বলার মতো কিছু নাই, সে আমল নাই, আর জাতীয় সে ঘটনা গ্রহণ করবে না। উজানির খান ইব্রাহিম কে? সে রশিদ আহমদ গাঙ্গুহির হাতে গড়া সন্তান, নোয়াখালীর সন্তান। নোয়াখালী বাবায় টাকার বালিশ বানায় ঘুমায়, আর ইব্রাহিম টাকার লাথি মেরে চলে গেছে দেওবন্দে। এসে চাঁদপুর জেলার কচুয়া থানায় এসে হিন্দুদের মালিকানার জমিন কিনছে 22 বিঘা, সব জঙ্গল। সাফ করতে গিয়ে ভেতরে দেখে একটা গম্বুজের ভেতরে বাঘ তার বাচ্চাকে দুধ দেয়। কাজী ইব্রাহিম তাই বাঘ বনিয়ে তোমারছে, তোর গন্তব্যে তুই চলে যা। বলতে দেরি, বাঘ তার বাচ্চাটা কাঁধে নিয়ে কুমিল্লা থেকে লাকসাম রোডে যাইতে লালমাই পাহাড় আছে, সেখানে চলে গেছে। তুমি বলবে এটা কেমনে সম্ভব? আমার মাওলার কুদরতে সম্ভব। তুমি আরো সহজে বুঝতে চাও? হ্যাঁ, বুঝতে চাইলে বুঝানো যায়, কিন্তু যদি পেঁচ লাগাইতে চাও তো তোমাকে বুঝাতে আমি রাজি না, কারণ তোমার কপাল খারাপ। আর কপাল যদি কারো খারাপ হয়, আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুলের বয়ানও কপাল খুলে না। এরকম বেঈমান আছে না নাই কপাল ভরা? রসুলের বয়ানও। কে সে রসুল? যার চেহারাটার দিকে একবার তাকাইলেই জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ। কেমন রহমতের নবী আমার, যেই রহমতের নবীর চেহারার দিকে একবার তাকাইলেই 7 দিনের পেটে ক্ষুধা থাকে না। কেমন রহমতের নবী আমার, যে রাসূল দুনিয়াতে এসে জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। কেমন হাজারো গালি নবী শুনছেন, একটা গালির জবাবও দেন নাই। সেই নবীকে 13 বছর দেখাও কালেমা পড়ে না, ওই বেঈমানের নাম কি? এর নাম কফাল। অন্যদিকে একটা যুবক 27 বছর বয়স, তরবারি নিয়ে দৌড়ায় মুহাম্মদের কল্লা কাটার জন্য। 27 বছরের যুবক তরবারি নিয়ে নবীর চেহারা দিয়ে তাকায়, তরবারিটা ফালায় বলে, নবী বেয়াদবি মাফ করে দেন, কালেমার রশি গলায় লাগায় দেন। এর নাম কফাল। জিন্দেগি মে বন্দগি তু করনা হে, জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा,
अहले दिल की नजर से रूह करता जा शाह दौलत सब फकीर गर नेक नेहे शाह दौलत सब फकीर गर नेक नेहे जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी तू करना है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी कुन बंदगी जिंदगी बे बंदगी शर्मिंदगी স্ত্রী বলে স্বামী তুমি আমাকে কেমন ভালোবাসো স্বামী বলে তুমি আমার জীবন তুমি আমার মরণ তুমি ছাড়া আমার কিছুই নাই তুমি আমার জীবনের সব যা চাইবা তাই পাইবা চাহিবা মাত্র আমি দিতে বাধ্য খেয়াল করিয়েন কিন্তু স্ত্রী কয় যা চাবো তাই দিবা হ্যাঁ বলে সত্য বলে সত্য কসম কসম স্ত্রী তো দিনদার স্বামীকে একটু এই সুযোগে এক চান্স একটু পরীক্ষায় ফেললেন স্ত্রী বলে তুমি আমাকে যা চাবো তাই দিবা তাই দিব বলে তালাক দাও কি দাও আমাকে 3 তালাক দাও স্বামী বলে কল্লা ফেলে দিব এটা আমার দ্বারা সম্ভব না কি বললা বলে তুমি ওয়াদা করেছো কসম করেছো যা চাইবো তাই দিবা তালাক দাও বলে এটা কি কোনো কথা বলে না ওয়াদা করেছো দিতেই হবে দাও মৃদু তর্ক যখন শুরু হয়ে গেল দুজনের সমাধানের জন্য জমানার নবীর দরবারে রওনা রাস্তার মাঝে গিয়ে স্বামী বেচারা রাস্তায় পড়ে গিয়ে পা ভেঙে গেছে চিৎকার দেয় কান্না করে আমাকে বাঁচাও স্ত্রী হাতটা ধরে বলে নবীর দরবারে যাওয়ার প্রয়োজন নাই চলো বাড়ি চলো বাড়ির মধ্যে গিয়ে স্বামীকে বলে যেই তালাক চাইছিলাম আমি আমার কথাটাকে উল্টো করে নিলাম বেয়াদবি মাফ করো স্বামীকে চাইলি কেন চাওয়ার পরে আবার উল্টো করলি কেন এবার স্ত্রী ডাক দিয়ে বলে তুমি নবীর হাদিস শুনছো না কি বলে নবী বলছেন মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন আল্লাহর নবী বলেন যাকে আল্লাহ বেশি আদর করেন ভালোবাসেন তাকে আল্লাহ মুসিবত দিয়ে পরীক্ষা নেন আমি আমার আব্বা আম্মার ঘর বাড়ি চাইলে তোমার ঘরে সংসার করি এত বছরে কোনো মুসিবত দেখি না তোমার মধ্যে কান্নাকাটি নাই বুঝলাম যেখানে মুসিবত নাই সেখানে আমার মাওলার রহমত নাই আর যেখানে আল্লাহর রহমত নাই আমিও সেখানে আর থাকতে চাই না এই নিয়তে তালাক চাইছি কিন্তু রাস্তার মাঝে হঠাৎ তুমি যখন পড়ে গিয়া পা ভেঙে ফেলেছো তখন চোখের পানি আছে মুসিবত আছে ভেবে নিলাম মুসিবত আসছে তো রহমত চলে আসছে আল্লাহর রহমত যেখানে আছে আমিও সেখানে আছি সুবহানাল্লাহ কে দারাত খৌফে হকদার দিল মদারম জান্নাতুল মাওয়া দেহদ ও রামকম জুজবা হকচি যে মখাজ ইনসো জা ফজলে উআ মস্তে দরজুম লাজাহা ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات পাঁচটা জিনিসের দ্বারা আল্লাহ পরীক্ষা করবেন মুমিনকে কোন বেঈমানকে না পরীক্ষা কার জন্য মুমিন স্কুল কলেজে আর মাদ্রাসায় যে ভর্তি ফরম নিয়ে ভর্তি হয় ছাত্র হয় ক্লাস করে তার জন্য পরীক্ষা যে স্কুলের ছাত্র না ওর জন্য পরীক্ষা নাই কালেমা পড়িয়া ইমানের ফরম পূরণ করিয়া যারা জান্নাতি স্কুলে ঢুকবে তাদের জন্য পরীক্ষা যারা মুমিন হবে না কালেমা পড়বে না তাদের জন্য কোনো পরীক্ষা নাই
আবার পরীক্ষার কোয়ালিটি একটু আলাদা। ক্লাসের ছাত্র যার ব্রেন যত বেশি ভালো তার প্রশ্নটা একটু কঠিন হয়, যে একটু দুর্বল তার প্রশ্নটা দুর্বল হয়। মুমিনের মধ্যে কালেমাওয়ালাদের যাদের ঈমান তাজা তাদের পরীক্ষা কঠিন, আর যাদের ঈমান দুর্বল তাদের পরীক্ষাও বড় দুর্বল। সমস্ত মুমিনের মধ্যে তাজা ঈমানওয়ালা সমস্ত আম্বিয়া কেরাম, এজন্য তাদের পরীক্ষা অনেক কঠিন।